হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি আমরিন রহমান। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে পেনাল কোড 1860, দণ্ডবিধি আইন 1860। বাংলাদেশের অধিকাংশ মামলা এই দণ্ডবিধি আইন অনুযায়ী কিন্তু বিচার করা হয়। আজকে আমি এই দণ্ডবিধি আইনের 63 থেকে 69 ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। ফার্স্টেই আমি আলোচনা করব হচ্ছে অ্যামাউন্ট অফ ফাইন, অর্থাৎ অর্থদণ্ডের পরিমাণ। দণ্ডবিধি আইনের 63 ধারায় বলা হয়েছে, যখন অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে এই বিষয়ে কোনো উল্লেখ থাকে না, তখন অর্থদণ্ডের কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে এই অর্থদণ্ডটি অত্যাধিক হবে না। 63 ধারাতে যেটা বলা হয়েছে যে কখনো কখনো কিন্তু ক্ষেত্র বিশেষে ওই অপরাধটির জন্য কত টাকা অর্থদণ্ড হবে সেটা নির্দিষ্ট করে কিন্তু উল্লেখ করা হয় না। তখন এর কোনো নির্দিষ্ট সীমা না থাকলেও কিন্তু এই অর্থদণ্ডটি অত্যাধিক করা যাবে না। এটা হচ্ছে দণ্ডবিধির 63 ধারায় বলেছে। এবং 62 ধারায় যে বিষয়টি আলোচনা করেছে সেটা হচ্ছে লিমিট অফ ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন, অর্থাৎ অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে সেক্ষেত্রে কারাদণ্ড বা কারাবাসের মেয়াদ। যে ক্ষেত্রে একজন ব্যক্তিকে একই সাথে অর্থদণ্ড এবং কারাদণ্ড দুই দণ্ডেই দণ্ডিত করা হয়, অর্থাৎ সে যে অপরাধটি করেছে সেই অপরাধের জন্য ওই ব্যক্তির কারাদণ্ডও হবে, সাথে অর্থদণ্ডও হবে। যখন ওই ব্যক্তি কারাদণ্ডটি জেল হাজতে থেকে কারাবাসটি ভোগ করলেন, কিন্তু অর্থদণ্ড যে হয়েছে এই অর্থটি তিনি প্রদান করতে ব্যর্থ হলেন, সেই ক্ষেত্রে আদালত ওই ব্যক্তিকে আইন অনুযায়ী সর্বোচ্চ কারাবাসের 1/4 দণ্ডে দণ্ডিত করতে পারবেন। যখন ওই ব্যক্তি তার অর্থদণ্ডটি প্রদান করতে ব্যর্থ হবেন তখন কি হবে? তখন হচ্ছে 1/4 দণ্ডে দণ্ডিত করতে পারবেন এই অর্থদণ্ড অনাদায়ে। এবং আমাদের এই বিষয়টি কিন্তু জেনে রাখতে হবে যে এই কারাদণ্ড এবং অর্থদণ্ড এটি কিন্তু দণ্ডবিধি আইনের 65 ধারার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ যখন কোনো ব্যক্তির কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডটি হবে সেই ক্ষেত্রে কিন্তু এই 65 ধারার বিধানটি প্রযোজ্য হবে। এবং 66 ধারায় যেটা বলেছে সেটা হচ্ছে এই যে ব্যক্তি ওনার কিন্তু কারাদণ্ড হয়েছে সাথে অর্থদণ্ড হয়েছে এবং উনি অর্থদণ্ডটি প্রদানে যখন ব্যর্থ হবেন তখন ওনাকে যে সর্বোচ্চ কারাবাসের যে 1/4 দণ্ডিত করা হবে সেই দণ্ডটি ওনার সশ্রম হতে পারে অথবা বিনাশ্রম হতে পারে। সো ভিউয়ার্স, তাহলে 66তে কি বলেছে যে অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটি হবে সেটি সশ্রম অথবা বিনাশ্রম যে কোনোটি হতে পারে। এবং 67 ধারায় যেটা বলেছে সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি এমন কোনো অপরাধ করে যে অপরাধের জন্য তার একমাত্র শাস্তি হচ্ছে অর্থদণ্ড, কিন্তু ওই ব্যক্তি অর্থাৎ আইনে অনুমোদিত আছে যে এই অপরাধটি করলে তার শুধুমাত্র অর্থদণ্ড হবে, কারাদণ্ড হবে না, কিন্তু ওই ব্যক্তি যদি অর্থদণ্ডটি প্রদান করতে অর্থাৎ এই যে তার যে অর্থদণ্ড হয়েছে এই অর্থটি প্রদান করতে ব্যর্থ হন, তখন এই ব্যক্তিকে যে কারাদণ্ডটি দেওয়া হবে সেটা সবসময় কিন্তু বিনাশ্রম হবে। অর্থাৎ অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড হবে সেটি কিন্তু সশ্রম হবে না, সেটি বিনাশ্রম হবে। এবং এই অর্থদণ্ডটি যদি 50 টাকার অধিক না হয় তাহলে কারাবাস হবে 2 মাস, যদি 100 টাকার অধিক না হয় তাহলে কারাবাস হবে 4 মাস,
এবং যদি 100 টাকার অধিকও হয়, অর্থাৎ সর্বোচ্চ অর্থদণ্ড অনাদায়ে একজন ব্যক্তিকে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড দেওয়া যাবে। সো আমরা যে দেখলাম যে 65, 66 এবং 67 এই ধারাগুলোর ভিতরে যে মৌলিক পার্থক্যগুলো, সেটা হচ্ছে 65 এবং 66 ধারা প্রযোজ্য হচ্ছে যখন কোনো ব্যক্তির অর্থদণ্ড এবং কারাদণ্ড দুইটি দণ্ডই একসঙ্গে তাকে দেওয়া হচ্ছে। আর 67 ধারাটি প্রযোজ্য হচ্ছে যখন শুধুমাত্র ওই ব্যক্তির অর্থদণ্ড হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু 67 ধারাটি প্রযোজ্য। আর 65 এবং 66 ধারায় ওই ব্যক্তি তার অর্থদণ্ড অনাদায়ে তার যে কারাদণ্ডটি হবে সেটি সশ্রম অথবা বিনাশ্রম, যে কোনোটি হতে পারে। কিন্তু 67 ধারায় এই ব্যক্তি তার অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে তার কিন্তু শুধুমাত্র বিনাশ্রম কারাদণ্ড হবে। আর 68 ধারায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই ব্যক্তি তো কি হলো, একজন ব্যক্তি অর্থদণ্ডে দণ্ডিত হলো, এই অর্থ প্রদান করতে ব্যর্থতার কারণে তার কারাদণ্ড হলো। যখন ওই ব্যক্তি তার এই অর্থদণ্ডটি প্রদান করে দিবেন বা আইনি প্রক্রিয়ায় অর্থদণ্ড আদায় হবে, তখন তার কারাদণ্ডটি বাতিল হবে। এছাড়া যদি এমন হয় যে এই অর্থদণ্ডের আংশিক পরিমাণে, অর্থাৎ তার যে অর্থদণ্ড তাকে দেওয়া হয়েছে তার আংশিকও যদি ওই ব্যক্তি আদালতে প্রদান করে, তখন আদালত চাইলে কিন্তু আংশিক হারে তার দণ্ড কিন্তু কি করতে পারে, হ্রাস করতে পারে। সো ভিউয়ার্স, আপনারা জানেন যে একটা লোকের কিন্তু শাস্তি বিভিন্ন ধরনের হয়, সশ্রম হয়, বিনাশ্রম হয়, অর্থদণ্ড হয়, এছাড়াও আরও সাজা হয়। তো এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে ফাইন নির্দিষ্ট না থাকলেও অত্যাধিক হবে না, কোন ক্ষেত্রে সে অর্থদণ্ড প্রদান করতে না পারলেও অর্থদণ্ড প্রদান করতে না পারলে তার কি ধরনের শাস্তি হতে পারে, সেই শাস্তিটি সশ্রম না বিনাশ্রম হবে, এবং এছাড়াও যে ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান সেই ক্ষেত্রে তার কারাদণ্ডটি কি হবে। আশা করছি আমার এই আলোচনা থেকে আপনারা সব কিছুই বিস্তারিত বুঝতে পেরেছেন। সো আইন সম্পর্কে যদি এমন নতুন নতুন তথ্য পেতে চান তাহলে আমার এই আমরিন ড্রিম চ্যানেলটির সাথেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। তাহলে আমার যখন কোনো নতুন ভিডিও আসবে আপনি সবার আগেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন।